আজকে আপনাদেরকে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করে এই ভিডিও আপলোড করলাম। প্রথম বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে ড্যাম ফ্লোর ঢালাই করবেন বা ড্যাম ফ্লোর কাকে বলে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইট গাঁথার জন্য সহজ যে সবচেয়ে পদ্ধতিটা আছে, সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা। আর 3 নম্বরটা হচ্ছে একটা বিল্ডিং দিতে গেলে অনেক ইট খরচ হয়ে যায়, কিভাবে কম খরচের ভিতরে আপনার ইট কম খরচ করে কিভাবে বিল্ডিং কমপ্লিট করা যায় সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনাটা। দেখেন, ভিডিওর শুরুতেই দেখা যাইতেছে ঘরের ফ্লোর লেভেল মানে পিরার উপরে চিকন করে একটা ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইটা সাধারণত 5 ইঞ্চি পাশে দেওয়া হয়, 3 ইঞ্চি হাইট দেওয়া হয় বা হাফ ইঞ্চি হাইট দেওয়া হয়। যে ঢালাইটা দেওয়া হয়েছে এটাকে ড্যাম ফ্লোর ঢালাই বলে। এটা সাধারণত হাফ বিল্ডিংই বেশিরভাগ করা হয়ে থাকে। এটা দেওয়ার উপকারিতা হইতেছে আপনার ঘরের ইটগুলা কখনো ড্যাম হবো না, প্লাস্টার করলে প্লাস্টারে ড্যামটা লাগবো না। আর 2 নম্বর বিষয়টা হইতেছে, দেখেন আপনারা এখানে 2 জন মিস্ত্রি এখানে কাজ করতেছে। দেখেন আজকে কতটুক পর্যন্ত সে এই গাঁথনিটা বাসাবো অতটুক পর্যন্তই কিন্তু সেই পিলারটা আগে সল করে একুরেটভাবে গাঁথনি কইরা নিছে। তারপরে হইতেছে আপনার 5 ইঞ্চি ওয়াল গাঁথতেছে। দেখেন এই পাশে যতটুকু কয়টা ইট গাচ্ছে ঠিক ওই পাশেও ওই কয়টা ইটই কতটুকু উঁচা করে গাচ্ছে আপনার, যাতে ঘরের গাঁথনি আঁকা বাঁকা মানে আপ ডাউন না হয়। এর জন্য কিন্তু আগে পিলারটা গাইথা নেওয়া হয়েছে। এইভাবে আপনারা পিলার গাইথা তারপরে 5 ইঞ্চি ওয়াল গাঁথবেন, দেখবেন আপনার গাঁথনি পিলার একুরেট থাকবে সবসময়, এমনকি কাজ করতেও অনেক সহজ হবে। সবশেষে 3 নম্বর যে অপশনটা মানে 3 নম্বর যে বিষয়টা সেটা হইতেছে আপনার, দেখেন এই যে ঘরের ঠিক মাঝখানে আপনার ঢালাই দেওয়া হয়েছে 10 ইঞ্চি পাশ করে। এটা মূলত গেট বিমের মতোই করা হয়েছে। এটার নিচে কোনো ইট নাই, সম্পূর্ণ শূন্যের উপরে এই গেট বিমটা ঢালাই করা হয়েছে রড দিয়ে। তাতে আপনার দেখা গেছে এখানে এই বিল্ডিংয়ে মোট ছোট বড় মিলে 3টা গেট বিম ঢালাই করা হয়েছে। তাতে আনুমানিক 1000-1200 বা 1500-র মতো ইট বাইসে গেছে, কারণ এটা মাটির নিচ থেকে ফ্লোর লেভেল পর্যন্ত গাঁথনি করলে অনেকটা ইট লাগতো। এখানে কিছু রড গেছে, রড গেলেও দেখা গেছে আপনার হিসাবপাতি করে আপনারা দেখবেন, ক্যালকুলেশন করে দেখবেন যে রড দিয়ে ঢালাই করার পরেও অনেক ইটের খরচ বাইসে গেছে। তো এইভাবে আপনারা গ্রামের বাড়িতে হাফ বিল্ডিং করলে অবশ্যই এই কাজটিও করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।